আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে, আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে, যারা পরকালকে বিশ্বাস করে নাই, যারা কোরআনকে বিশ্বাস করে নাই, যারা ইসলামকে বিশ্বাস করে নাই, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর ওদের কারবার তো শেষই হবে না। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ওরা ফেরেশতা দেখতে চায়, সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে, তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। আর অবস্থাটাই হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানেরই। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা সামাউ ফাতারাত, ইজা সামাউ শাক্কাত, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কবরগুলি সব উদ্গীরণ করে দেবে, তার মধ্যে যা আছে সে সবগুলি। আবার আল্লাহ পাক বলেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। সূর্য যখন ঢেকে যাবে, তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে, এই দৃশ্য তোমরা দেখতে পাবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت। সেদিন অবস্থা এমন হবে, সমস্ত তারকাগুলি স্তিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আর দেখতে পাবে পাহাড়গুলি, সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। আবার অবস্থা আরো কি হবে,
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের, চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে, আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে কিয়ামতের দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে। আর সেদিনের রাজত্বটা কার হবে? আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান, সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে, তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোঁকায় পড়ে গিয়েছো, এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন। সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের। কার থাকবে বাদশাহী? যারা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আর কারো নয়। হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন, আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশ মণ্ডলী এক হাতে, জমিন এক হাতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই স্বৈরাচারীরা, কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে, তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর সেদিন তো দিবেনই। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বসতো। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঠিক কিনা গান? অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে, আর একজন এসে আবার সেই পথেই অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে, আর কারো রাজত্ব হবে না। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর ওই দিনটা, ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন। সবচাইতে কঠিন হবে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। ওরা কি? কাফের। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই জন্য অন্ধকার রাতকে
আরবিতে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। তো কুফর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয়, সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস, সেটাকে কুফর বলা হয়। আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে, সে কোন আলোর খোঁজ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওদেরকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। আর এই তাগুতি শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায়। আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায়, অর্থাৎ কোরআনের ভাষায়, কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব। মহাসত্যকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা ইসলামকে স্বীকার করে না, তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে, আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে, যারা পরকালকে বিশ্বাস করে নাই, যারা কোরআনকে বিশ্বাস করে নাই, যারা ইসলামকে বিশ্বাস করে নাই, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক, নিকৃষ্ট প্রাণী বললেই সারে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলতেছেন? আমি বলছি না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো, যে রাখাল তার পশুদেরকে ডাকে, আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র, কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন। বলে, বুঝতে পেরেছে? সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বোবা, এরা বধির, এরা অন্ধ, এ কারণেই কোনো কথা বোঝে না। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, যাদেরকে আমি আল্লাহ বলেন, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ থাকতে হক দেখলো না, সব দেখলো। হক দেখে নাই চোখ দিয়া, এই চোখ দিয়া সব দেখলো। নারীর সৌন্দর্য উপভোগ করলো, আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো, কবিতা লিখলো, কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না। আছে না কত কবি আমাদের দেশে? আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে, ওই হলো সবচেয়ে বড় কবি। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি, তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায়, একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করিব ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার, সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় কব অশ্রু বরিশন,
বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে এভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম, বলে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইরা, সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এমনই জানোয়ার, আল্লাহ বলেন শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام। এই কাফেরগুলির কাম শুধু ফুর্তি করা, গান বাজনা, নাটক, গল্প, এই সব কাজ তাদের। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর চিন্তা নাই, তাহাজ্জুদ নাই, পরেজগারি নাই, শুধু গান আর নাচ। দেখেন না ফুর্তি। এই যে 1 জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল, এই যেখানে আমি ছিলাম, বিকট আওয়াজ। আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে। পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না, বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে, নতুন বৎসর উদযাপন হচ্ছে বোমা দিয়ে, শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে। এ তো গেল 1 জানুয়ারি। আর যখন আমাদের নিজেরটা যখন আসে, অর্থাৎ 1 বৈশাখ, তখন দেখছেন অবস্থা 1 বৈশাখে। এবছর আমাদের দেশে 1 বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম, তাতে আমার মনে হয়নি যে 12 কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে। আমার মনে হচ্ছে এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে। আমি দেখলাম সমস্ত যুবক যুবতী, নারী পুরুষ, বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে, নাচতেছে। তার মধ্যে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, সমানে নাচতেছে। আর তাদের মুখোশ পরা, বানরের মুখোশ, কুকুরের মুখোশ, শূকরের মুখোশ, ঘোড়ার মুখোশ, পাপী শিয়ালের মুখোশ, এই মুখোশ পরে এভাবে নাচতেছে। আমি চিন্তা করলাম, নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি? নববর্ষের সাথে পাপী শ্রীগালের মুখোশের সম্পর্ক কি? তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব, অথবা শ্রীগালের মতো ঝুট্টামি করব জাতির সাথে? তারপরে কি করলো? সকাল বেলায় যুবক যুবতী 1 বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ে গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে। তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে, বাবাজিরা আমারে ডাকতেছো, অপেক্ষা করো, আমি আসতেছি। আমারে ডাকতেছো, আমি আসতেছি, কোমরে গামছা বেঁধে আসতেছি, 225 মাইল স্পিডে আসতেছি, 30 ফুট উচ্চ জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি, নববৈশাখের মজা সাত চাকায়। আমার ভাইরা, মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক? মুসলমান যদি এই দিন উদযাপনই করে, তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে,
মুসলমান নববর্ষ উদযাপন করবে, ফজরের নামাজ পড়বে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বিন, একটি বছর পার করে দিলাম, নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই, বিগত বছরে যা করেছি মাফ করে দাও, আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও। এটাই তো বলা উচিত ছিল নাকি বলে, তা না করে, তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে, আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাফেররা তাদের কাজ হলো শুধু খাওয়া, তারা এমন খাওয়া খায় জনমের মতো খায়, ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, জানোয়ারে যেমন খায় ওই রকম খায়, তার মানে খায় একটু বিসমিল্লাহ কয় না, খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না, বাহাদ্দা খায়, আবার বাহাদ্দা খায়, ডাব একটা কাটলো বিসমিল্লাহ নাই, খাইলো, দুই চার ঢোক খাইয়া পুরা ডাবটারে ফেলাই দিল, ডাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি? একটু বিসমিল্লাহ বললা না, একটু শুকরিয়া আদায় করলাম। আমি গত এই ডিসেম্বর গেল, ডিসেম্বরের 16 তারিখ আমেরিকা থেকে এসেছি, ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে। তা আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি? ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে, আমাদেরকে ভালোভাবে পড়াইছেন, সুন্দর রেখেছেন, এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে, সারা বছরে ভালো খাইছি, ভালো থাকছি, এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম। আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে, ওরা গডকে অস্বীকারই করেছে, গডই মানে না, আর এরা গডের নামাজ রোজা বা ইবাদত কিছু করুক আর না করুক, গডের অন্তত একটা ধন্যবাদ দেয়। ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট, প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি। তো শুকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব, আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি। তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া, কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি। আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি, ওদের জমিন এত ফার্টাইল, জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো, এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভূমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত, কিন্তু ওরা তা করে না। ওরা করে কি? ওরা মুনাফার হার, বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায়, কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা, মাপ করা, হিসাব করা ফসল হয় না, ফসল হয় বেশি। তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে। তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া, সুদানে মানুষ না খেয়ে মরছে, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, তখন ওরা এই কামটি করছে। তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। আপনারা বলতে পারেন কমিউনিজম কি একটা সহজ ব্যাপার? একটা বিরাট শক্তি, পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল, কোন যুদ্ধ নাই, কোন রক্তপাত নাই, বিনা ধাক্কায়, বিনা বাতাসে, বিনা ঝড়ে বিশাল মহিরুহু চিৎপটাং। এটা হলো কেন? কেন হলো রাশিয়ার এই দশা? আমি লালদিঘির ময়দানে বলে গেছিলাম, আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে। তার কথা মানুক আর না মানুক,
আছে একটা কিছু, এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে। কমিউনিজম, সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ, যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে, বলেছে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। তারা ধর্মকে আফিম বলেছে। আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া, কোন মারামারি ছাড়া, কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন, তুলার মতো হয়ে, গোটা রাশিয়া তুলার মতো হয়ে, পেঁজা তুলা, ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে। ওই যে কালকে বলেছি, তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না, এটা এখনো চালু করা হবে, এখনো চীনে আছে, এখনো কিউবায় আছে। ওই কিউবা থেকে, চীন থেকে ফিদেল কাস্ট্রোর একটু আওয়াজ শোনে, চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না, ব্যাং এর আওয়াজ শোনে, আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান। না, চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে, এই আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয়, এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ। কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর হককে, আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃতকর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা, মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানির পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরীচিকা যেটাকে সে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল, যখন কাছে গেল, আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না, শুধু মরীচিকা, বালু আর বালু। এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন, তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল। এ হলো এক কথা। 2 নম্বরের কথা হলো, ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে, কমিউনিজম শান্তি দেবে, সোশ্যালিজম শান্তি দেবে, ক্যাপিটালিজম শান্তি দেবে। এই শান্তির চিন্তা করে অগণিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো, 70 বছরও চলে গেল, তারপরে তারা দেখলো হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিচ্ছুই পেল না। তারা ক্ষুধার যন্ত্রণায় মরল, কাপড় নাই, খাবার নাই। তারা ওই রাশিয়া থেকে, চেকোস্লোভাকিয়া থেকে, যুগোস্লাভিয়া দিয়া, রোমানিয়া থেকে, হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই। আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসীর করি নাই, ব্যাখ্যা করি নাই, বক্তব্য রাখি নাই। ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে? কারা তাড়িয়েছে? না না, ওরা নিজেরাই, সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে। আল্লাহ পাক বলছেন, যারা আমার দিনকে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয়, আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি এ মাহফিলে থাকেন, কমিউনিস্ট কোনো ভাই যদি এ মাহফিলে থাকেন, তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহর দিনকে, আল্লাহর কোরআন, পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর বেহেশত দোজখ যারা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, এই অবস্থায়
যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দ্বীনকে, বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মউত হয়ে যায়, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে, লানত হতে থাকে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। এই অভিসম্পদ অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন, জেলের ভয় আমি করি না, আমার কি জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসাকে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা আছে? কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই যিনি ছাড়া, আর কোন ইবাদতের মালিক নাই। আর যিনি হচ্ছেন সদা জাগ্রত, চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত, চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি, এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন, কি থাকবে? কোরআনে কারীম বলছে, তা দিয়েও বোঝা যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি, যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। তারপরে যদি বলেন আর একটা লাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম, একটা লাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো।
দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিজকের চাবি কাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন। কেউ যদি বলেন লামটাও ভাড়া দেন, লামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা ছেড়ে, থাকলো কি একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, যার তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই করতে পারেন। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কত মজাই নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা, অভিনন্দন পত্র দিচ্ছি, কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। সেখানেও ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব, যিনি কি রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এটা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন,
সব প্রয়োজন মিটাইছেন, সুবহান, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমাদের মুখে দাঁতের দরকার ছিল, মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি। মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল। লক্ষ্য করেন রব কারে বলে, লক্ষ্য করুন। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই। ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে রেখেছেন, যেখানে কোনো সর্দি হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, ব্রঙ্কাইটিস হবে না, ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না। মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন। এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো, তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে বিষাক্ত হাওয়া আছে, এখানে দূষিত আবহাওয়া রয়েছে। প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে। এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে? এজন্য রব্বুল আলামিন তিনি এমন রব, মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার, ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ পাক বানায়া দিলেন। মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা ওষুধ। সুবহানাল্লাহ, এটা খাদ্য, এটা ওষুধ, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা কার্বোহাইড্রেট, যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন। যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন, যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা। এই পাতলা দুধটা খাবে, ওষুধ আছে এর মধ্যে, ভিটামিন আছে, খাইতে যেন বিস্বাদ না হয়, একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ, যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয়, সে যেন খাইতে চায়। তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে, মাছ খেতে হবে, গোশত খেতে হবে, দুধের আর দরকার নাই। তার শরীরের ভিতরে রেজিস্ট্যান্স, রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে। এখন আরো ভালো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে শুকায় দিলেন, চুষলে আর পাওয়া যাবে না, দুধ শুকায় গেছে। এখন বাইরের খাবার খেতে হবে। আসছিল যখন বুকে দাঁত ছিল না, বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও, দাঁত ছাড়া আমি চাবাই কেমন? এই সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন। বুকের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে, হিউম্যান বায়োলজি যাকে বলা হয়, এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন, বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছে। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই। শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো। এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে, পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয়, সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে। এই ব্রেনের ভিতরে, ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার, আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাহ পাক দান করেছেন, এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এতিম। এবার লন্ডন গিয়েছিলাম, প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি। বিদেশের সফর কমে গিয়েছে। 10 দিনের জন্য গিয়েছিলাম। ওরা আমাকে একটা ডায়েরি দিল। সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়েরি, এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমের কাগজের 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকমের 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায়। 10,000 টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন, পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে, সমস্ত তত্ত্ব, সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে, শূন্য থেকে যাবে, যা পূরণ হওয়ার নয়। এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন অবস্থাটা কি। আল্লাহ তার মানুষকে কিভাবে, রব কাকে বলে, রব কারে বলে, সুবহানাল্লাহ বিহামদি। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন,
চোখ দেখার কাজ করেছে। চোখ কি করেছে? দেখার কাজ করেছে। এখন কি করবেন? চোখ কিন্তু দেখে বসে থাকে নাই, চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে। ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো। এই যে সাপ দেখলো, চোখ চোখ এটাকে পাঠাই দিল ব্রেনকে, ব্রেন পাঠাই দিল অ্যাকশনে হাতে আর পায়ে। এতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই, 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এর নাম কি? রব। তার অফুরন্ত সৃষ্টি, অফুরন্ত সৃষ্টি। মানুষের হাত তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি। চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? সুবহানাল্লাহ বিহামদি। কানে অসংখ্য শব্দ শুনি, কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, যেমন রেডিও। রেডিও ঘুরাচ্ছেন, 9 ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও। আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য, অনেক সময় 4-5টা সেন্টার জড়ায় যায় না? জড়ায় কিনা? 4-5টা সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়। কোনটা থেকে কোনটা শুনবেন? তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত। কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে? আপনার জিহ্বার ভিতরে হাজারো রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি হচ্ছেন রব, যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন, এমনি এমনি ছেড়ে দেন না। এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে। লক্ষ্য করেন, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট নয়। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশী। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল। ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব। প্রয়োজন মিটান, পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন,
প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়ায় রেখেছি বিশ্বজুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, فَلْيَنْظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا। আল্লাহ পাক বলছেন, মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন, খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন, খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে?
জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল খাবে আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি। বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা, আরো কি যেন খায় চট্টগ্রামে রস দিয়া, ওটা কি কর? ধুই পিঠা না কেন? ধোঁয়া পিঠা। সেইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গুষ্টি শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়া মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে? বিজ্ঞান শুধু এগুলিকে এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন, লোহা যদি আল্লাহ তৈরি না করতেন, এই মাইক তৈরি হতো, রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো, তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়া? রাইফেল যদি না হতো, যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম কেউ আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন, যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম। লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়াতটা, আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে এই, তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজিক, তোমাদের খাদ্যকে উৎপাদন করে? কে নির্জীব থেকে সজীবকে বের করেন? আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে, আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে? কেন তারা গাফিল হয়ে যাচ্ছে? কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়
রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মূসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলার, তার খাদ্য অনুসন্ধানের, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে এটা? বিড়াল, বিলাই নাকি বলে, বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে, তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার তো হাত দিয়ে মায়ের মতো কোলে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়ালের হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো, এই বাচ্চাগুলি হয়েছে গতকাল, আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো কই। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? কই যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে সিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে, কাজী ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যি তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে, তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি, মানুষেরা সাপেরে ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর, 2.5 বছর, ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ফোনা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে।
তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা এসে ওই বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল কেন, ভয় হইল না কেন বাচ্চা অবস্থা? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন। পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবা? 5 তলায়। আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জমের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে বুঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল, বাজ আর শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায় ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে এসে ঝাঁপায় পড়ে তা খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টিশক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়াতে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব, এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে। বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছে। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে তো জগৎ 2টা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই 2টাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না।
পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায়? চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন, মহাশূন্য, সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এই দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলির চাইতে আবার বড় জিনিস কি, সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনের স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সময়ের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সে অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম, যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে, যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এইরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন, আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে। 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স দিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন, যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। ইনশাআল্লাহ বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে করো? যে আল্লাহ তোমাকে
তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন। এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে মানুষের উৎপত্তি থেকে এলো, কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে। তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে? ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে
আস্তে করে বের করে নিয়ে আসলাম, সুবহানাল্লাহ বিহামদিহি। আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোন হুঁশ ছিল আমাদের? কোন জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যা ট্যা করে কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব। তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, আমি এমন স্রষ্টা। তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা, গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়। এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে। হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্য। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোনো রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে। মানুষের শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে হাজারো রোগ বীজাণু জীবাণু ঘুরছে। এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। অনেক মা তার সন্তানকে দুধ দেন না, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। ইউরোপে, আমেরিকায় মাকে মা বলে ডাকে না, বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না, সন্তানদেরকে ফিডার খাওয়ায়। আর আমি নিজের চোখে দেখেছি, মায়েরা ইউরোপে, আমেরিকায় যখন শপিং এ আসে, তখন রাস্তায় যখন আসে, তখন ওই পুশ চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায়। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা পুশ চেয়ারে করে ঠেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না, সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। আল্লাহর কি ব্যবস্থা! মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে, ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে, চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন,
আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না, মাকে সম্মান করো, মা বাপকে মোহব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো, বউ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মাওলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া
মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধা নিয়ে পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময়ে চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় রিংড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট দাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করব কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ, তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাপের চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়েন। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন।
বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা, ইনি হযরতে হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার, মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়, কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো, পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই, তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে, এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন?
কোনো অপরাধ করেছো, কোনো গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোনো গোস্তাখি করি নাই। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলে? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বলল, হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ক। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ শাক করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ায় কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াইয়া আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে, বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম? আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে।
হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি। সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাসার মুখখানা শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে, মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি সরসিনা মাদ্রাসায় পড়তাম। আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়। মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না। শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বস্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ো না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ো না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই,
আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। হে আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তেলাওয়াত যা হয়েছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহ বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আব্বার কথা কি বলা যায়? আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য। একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও কবরটারে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বির হামহুমা, তুমি তো রহমান, রব্বায়ানি সগীরা, তুমি জব্বার, আল্লাহ তুমি সত্তার, আমাদের দিকে তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো, চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো। বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। দোয়া আল্লাহ, আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ। কিচ্ছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ, এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, যুবক ছেলেদেরকে ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ, সব যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনায় হিম্মত দাও। বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেটারে ভরে দাও। বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন,
যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ, আল্লাহ। কান্দেন কান্দেন, আজকে কানবেন না, কবে কানবেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে, আল্লাহ, আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও আল্লাহ। আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেন। রাহেলা আক্তার লাকি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। আমার মা বোনেরা, মেয়ে লোক মানুষ, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে। আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে, আল্লাহ কিয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও। আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো। যত রিকশাওয়ালা এসেছে আল্লাহ, এত কষ্ট তারা করে, ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, আমরা যা বলেছি তুমি কবুল করেছো। আয় আল্লাহ আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।